29, দূরে তো দেখতে পাইনি 30, যদি কেউ বাইরে থাকে একটু হেল্প করবেন, সেই যারা দাঁড়িয়ে আছে জায়গা পাইনি বেচারিরা তাও দিচ্ছে। 31, সেই ছোট একটা বাচ্চা উঠেছে না, 32, বয়স বাড়ছে তো এবার চোখও যাচ্ছে। আল্লাহ দিয়া জিনিস কি বাপ, ও নাসিরের বেটি, তাই তো? হ্যাঁ, তাহলে কত গুনলাম? 33। আর কে আছে, আর কে আছে একটু বলেন না ভাই, হয়ে গেছো 33। 34-এ কে আছে বলুন, 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 এক্ষুনি হয়ে যাবে ইনশাল্লাহ, এক্ষুনি হয়ে যাবে। হাত লম্বা কর তুলবেন, আমি দেখতে পাচ্ছি না। সেই বাইরে কেউ থাকে একটু বলবেন। এ বাচ্চা তুমি দেবে? কে আছে তোমার গার্জেন? ওই বাবুর গার্জেন কে আছে এখানে? দেবে বলছে। তুমি ওইটুকু বাচ্চা কেন রিস্ক নিচ্ছ বাবা? না বললে হবে না, কোন দিয়ে আছে ইমানদার, ওই ইমানদার। আরে হাত তো তুলে দিই, ঠিক না বেটি? আল্লাহ তো দিবার মালিক, ঠিক না বেটি? হ্যাঁ, আচ্ছা এটা বলে দিই, তারপরে বলছি একটা কথা। তোমরা যারা দেবে বলছো, হাত তুলছো, দিবার নিয়ত তো নাকি? পাক্কা কত তো? হ্যাঁ, খবরদার দিয়ে দেবে, কথা বুঝে আসছে। কিন্তু এর পরও একটা কথা বলি, বড় হুজুর পীর কেউ এক জায়গায় জলসা করছে, বাবারা কে কি দেবে বলো, সব চুপ করে আছে। একজন উঠে দাঁড়িয়ে বলছে আমি 10 লাখ ইট দেবো। শুনছেন? তার জামা ছিঁড়া, পায়ে জুতো নেই, বলছে 10 লাখ ইট দেবো। সব তকবির তকবির, 10 লাখ ইট দেবে। বড় হুজুর তাল্লার আলী বুঝতে পেরে গেছে। ওই যে বললো 10 লাখ ইট দেবে, এবার কেউ 50,000, কেউ 60,000, কেউ 30,000, কেউ চুরে হতেইছে। দুয়া বাদু দেখা করতে গেছে, তোকে দিলে ভালো হয়, তুই তো বলছে হুজুর আমি না বললে কেউ দিত, আমি তো শুরুটা করে দিলাম। আল্লাহ তো অন্তরের খবর জানে, ঠিক না? তো এই বাচ্চাটা, আহা, ও তো হাত তুলেছে। কই বাচ্চাটা, কই কই? যা, তোর পক্ষ থেকে আমি 1,000 টাকা দিয়ে দিচ্ছি, যা বস। তুই হাত জন তুলেছিস, তাহলে 34 হয়ে গেছে। আর কই, আর কই? 35, 36, তাড়াতাড়ি তাড়াতাড়ি, 36। বাইরে কেউ থাকলে একটু বলবেন, দেখতে পাচ্ছি না দূরের কোনো। 36, 37, মাশাআল্লাহ। ওই বাচ্চার কে আছে গার্জেন? এই তো রয়েছে। আচ্ছা 37। আর কে, আর কে? 38, 39 নম্বরে কে আছে? একটু বাইরে থেকে দেখতে পাচ্ছি নি। বাইরে আমার ভাইয়েরা যারা জায়গা পাননি, রাগ করবেন না, হুজুরের মাহফিলে দেবেন, দেন। কে আছে? 39 হলো তো? হ্যাঁ হ্যাঁ, আর 11টা ফটফট বলে দেন। আর 11টা 40। 41-এ কে আছে? 41-এ কে আছে? আর 10টা আল্লাহর বান্দা, আর 10টা আল্লাহর বান্দা কে আছে? ওই তো 41। একটু বলুন, বলুন। 42-এ কে আছে? এই তো 42। আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখে দেখে বলো না। কই? হ্যাঁ 43, 43। 44-এ কে আছে বলেন দেখি, তাকবীর দিয়ে। 44-এ ওই, হ্যাঁ এই তো 44, 45, 46। আর কই, কই? 47। আরো আলো দেবে একটু, তাহলে সুবিধা হয়। 48, 49, 50, দুটো দরকার। আর কই? 49, 50, 51, 52। আর কই? 53, 54। 4 বোন আর 1 ভাই, জামির ভাইয়ের 1000 করে দেবে, মোট 5 জন 5000। 54, 5, 59। অঙ্ক ঠিক করছি তো নাকি? একটু বলবে। কই? এই তো বাবু, তোমার কে আছে? 60, 60 হয়েছে। আর দরকার কটা? 40। ইনশাল্লাহ 40ও হবে। হবে না? হবে না কেন? আল্লাহ বলেছিল, মনে পড়ছে আজ, এ ফেরেশতা উমারকে যেতে দে, আমি ওকে 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ 40 হবে ইনশাল্লাহ। আল্লাহ বরকত। কথা বুঝে আসছে? 40 হবে না? হবে না? বলুন ইনশাল্লাহ হবে। তার আগে আর একটা আলোচনা শুনিয়ে দিই। কি ওয়াজ করি একটু? অসুবিধা হচ্ছে? এ নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা,
আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাককে কত মহব্বত করেছেন জানেন? নবী পাককে কত পিয়ার করেছেন জানেন? এই যুবকরা লিখছো তো নাকি? খাতা কোনো লিখছো তো? লিখা হয়ে গেলে লাস্টে যোগ করে একটু বলবে 160 হলো না ভেতরে ভেতরে আরো হয়ে গেল। কারণ অনেকে হাত তুলে না, আবার লেখি কেন, অনেকে অনেক জ্বালায় আছে ভাই, দান করতে চায় কিন্তু ভয় কাছে কেউ যদি দেখে বলে দেয়, বুঝতে পারছেন না, শেষকালে আমার টোটোটাই ভেঙে দেয়। গরিব মানুষ, আরে দান কারা করে? হ্যাঁ, বেশিরভাগ গরিবরাই দান করে। আর আমরা দেখে 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 বড় লোককেই সব জায়গায় দায়িত্ব দিই। খারাপ নেবেন না, গরিবদের দিলে, আহা আমার কথা নয় আল্লাহর কথা, অনেক বড় ময়ার একটা দিল থাকে, কিন্তু তোর পেয়ে যায়, আফসোস করে যায়, খোদা আমায় দিলে নে, আমায় দিলে নে। আমি আজকে আফসোস করি, খোদা তুমি আমাকে যদি, বুঝতে পারছেন না, আরো প্রতি করে দিতে আমি কারো কাছে চাই, তুমি একাই নলেজ সিটি করে ফেলতুন, কিন্তু আর পাচ্ছি না, তার পাইনি। কথা বলে কিন্তু এক একটা লোকের এমনও আছে, এই সেদিন শুনলাম না, আমার ভারতবর্ষে একজন কে আছে 50,000 কোটি টাকা দান করেছে, সে করোনার সময়, নাম বলবো না, করেছে না করেনি, কারণ ওদের নাম বলে লাভ নেই, সব বেকার, সব দুনিয়াতেই ওদের সব শেষ। গরিব কমের জন্য কখনো ভাবে না। শুনছেন না, শুনুন, 50,000 কোটি নাকি দিয়ে। তা আমি আল্লাহকে বলছেন, আল্লাহ ওটাই যে আমার তো, আমি নলেজ সিরিজটা করি, আরো অনেক কিছু করে ফেলছি। ও আচ্ছা, আমি পরে দেখে নিচ্ছি। বলতে বলতেই নলেজ সিটির গাড়ি চলে এসেছে। এই আপনার আমার ভাই হন তো, মুরব্বীরা আব্বা হন তো, একটু হাসি খুশি করছি না, আমার মনে খারাপ হচ্ছে। হ্যাঁ, হাসির জায়গা পাইনি, আমরা কোথায় হাসবো, কোথায় হাসতে যাব বলেন না, আপনারা ছাড়া কোথায় ঘুরছি আর। তা আমি বলছিলাম, আল্লাহ যদি আমার থাকতো, আর এটাও হতে পারে যদি থাকতো আমার কপাল ফাটা হতো। আল্লাহ কুদরত বোঝে কি, কিন্তু আল্লাহ চাইলে ইনশাল্লাহ হবে, ঠিক না বেটি? আজকে অ্যাডমিশন টেস্ট হলো, অনেক ছেলেরা বাচ্চারা সব এসেছিল, ওর গার্জেনরা সব পরীক্ষা দিল। সামনে 6 জানুয়ারি থেকে ভর্তির ডেট, কথা বুঝে আসছে, স্কুল শুরু হয়েছে, ABS মডেল স্কুল। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের এক কথা বলি, কি বলবো না? বলবেন না তো, দাদুর কথা শোনাচ্ছে, অনেকে তো বলে বাপ দাদুর কথা বলে। তা আমার বাপ দাদু যদি নবীর সাহাবী হয় তা বলবো না? হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সাহাবী ছিলেন না? হ্যাঁ, সিদ্দিক আকবর আমার নবীর কে হয়? সাহাবী নয়, এবং দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার খুন আমার শরীরে দৌড়চ্ছে, শুনছেন? আমরা হলাম নবীর বংশের আওলাদ, আর সিদ্দিক আকবরের খুনের আওলাদ। কিছু বুঝতে পারলেন? আমরা নবীর বংশের আওলাদ আর সিদ্দিক আকবরের খুনের আওলাদ। কেন বলবো না? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাককে কত মহব্বত করেছিলেন, পিয়ার করেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকতেন, ও রব্বি আল্লাহ, এমন একটা আয়াত নাজিল করে দি যে আয়াতে আপনি জানিয়ে দেবে, এ মুমিন মুমিনা, তোমাদের ধন দৌলতটা তোমাদের নয়, এটা হলো রাসূলুল্লাহ নবী পাক। কারো কাছে কোনো জিনিস চাইবে না, নবীর যেটা প্রয়োজন হবে নিজে নিয়ে খরচ করে দেবে। কেন? আমার নবী বারবার ইসলামের জন্য সাহাবাদেরকে বলতে, বাবারা যার যা আছে দাও। এটা সিদ্দিক আকবরের বড় খারাপ লাগতো, এই জন্য তিনি দোয়া করতে থাকতে। এ যুবকের 1 তারিখে আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে রয়েছে, আমার নবী পাক সোজা আসলো, সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, আমার নবী পাককে সালাম
সালাম দিলে আল্লাহ নবী আগে জবাব দিয়ে আগিয়ে গেলে। দ্বিতীয় কোনো কথা হচ্ছে না। যেখানে আবু বকর সিদ্দিক ধন দৌলত রাখে, ক্যাশ বাক্স যেটা আপনারা বুঝবেন, ডাইরেক্ট আল্লাহ নবী গিয়ে কোনো কথা না বলে আবু বকর সিদ্দিকের ক্যাশ বাক্সে হাত দিয়ে যতটা প্রয়োজন নিয়ে সোজা চলে যেতে লাগলো, কোনো কথা বলল না। এ যুবকেরা আবু বকর সিদ্দিক শুকরিয়া আদায় করতে লাগলে, কেন তিনি এটাই চেয়েছিলেন, কেন আমি আবু বকর আমার জানমাল ধন দৌলত সবটা আল্লাহ রাসূলে, তাহলে নবী কেন এসে বলবে আবু বকর এত হাজার দিরহাম দাও, যা লাগবে নিয়ে যাবে, সবটাই তো তিনার। এ যুবকেরা আবু বকর সিদ্দিক বড় শুকরিয়া আদায় করলেন। আল্লাহ নবী একটু পর ঘুরে এসে বলতে লাগলো, আবু বকর তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তৎকালীন সময়ে আনুমানিক কম কম করে ধরে একটা হিসাব করা হয়েছে, আমার সিদ্দিক আকবর আমার নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য তৎকালীন সময়ে 400 কোটি টাকা দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? তাহলে সিদ্দিক আকবরের কথা হবে না? হবে না? হ্যাঁ, 400 কোটি টাকা কম করে ধরা হয়েছে। তাহলে তৎকালীন সময় 400 কোটি, আজকের 400 কোটি নাই। তাহলে আজকে কি হবে বুঝতে পারছেন সেটা? এই আজকে কোথায় দাঁড়াবে এই টাকাটা, অঙ্ক বুঝতে পারছেন তো নাকি? আমার এই মুরব্বী আব্বাদের যখন ছোট ছিলেন তখন মনে হয় 3000 টাকায় বিঘে জমি পাওয়া যেত না কিছু। আর আজকে 3000 পাওয়া যাবে? আজকে 3 কোটিতেও মনে হয় বিঘে পাওয়া যাবে না। কি আপনাদের এলাকায় 3 কোটিতেও মনে হয় পাওয়া যাবে না। তাহলে তৎকালীন সময় সিদ্দিক আকবর 400 কোটি টাকা আল্লাহ ও রসুলের ভালোবাসায় দিয়েছে। তাই আমি সেই আবু বকর হুজুরের ঘরের সন্তান হিসাবে আমি দেখতে চাই, আর 40টা ভাই 1000 করে টাকা আশা করেছি। 40টা, এই 40-এর চাওয়াতে সর্বপ্রথম কে হাত তুলে দেখি, 1000 করে টাকা দেবেন। 40-এর মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, হাত তুলুন লম্বা করে। একসাথে অনেক কটা হাত উঠেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ওখানে কি হাত তুলেছে? লম্বা করে তুলুন। 10টা। এইদিকে কোথায় গেল? 11। আর কোথায় গেল? হ্যাঁ, একটু দেখ না, দেখে। হ্যাঁ, 12টা। 12টা। আর কি আছে? কই, এটা গুনিনি না? গুনেছি। 12টা। 12টা হয়ে গেল। তোমাদেরটা গুনেছিলাম কি গো? গোনা হয়েছে? ওই ভাইদেরকে বলছি, গোনা হয়েছে? আপনি বিদাও। 12টা হয়েছে। 12টা হয়েছে। ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ। আল্লাহ বলেছিলেন ওমর ফারুককে 40 বানাবো, বানিয়েছে আল্লাহ চাইলে ইনশাল্লাহ। আর 12টা হয়েছে। তার কটা দরকার? 40 থেকে 12 মাইনাস হলে 28টা না 27টা। কি অঙ্ক ভুল করিয়ে দিচ্ছিলিস বললেন এক্ষুনি? তাহলে একটু পারি রে বাবা, বলেন। আর 28টা দরকার। প্রথমেই 8টা দিয়ে দেন, তারপরে আবার অজ করব, তারপরে আবার 20টা তুলব, মিটে যাবে ইনশাল্লাহ। বলুন, এই 8টা প্রথমে তুলে দেন। কে কে হাত তুলবেন? এই 8 জন একসাথে। 8টা আল্লাহর নবীর পাগল, আল্লাহর বান্দা, একসাথে 8টা হাত তুলুন। আপনি দেবেন? এর আগে হাত তুলেন না তো? লম্বা করে হাতটা তুলুন। 1টা। দ্বিতীয় কে আছে? এইদিকে কেউ নেই? 2টো। বলুন বলুন। আমার ভাইরা দাঁড়িয়ে গেছে বলে দেবেন না? কি করবো, জায়গা নেই তো কি করবো। কই? 3টে। কই? এটা তো গুনলাম, কোথায়? চাদর কাটা গুনিছি, 3টে হয়েছে। ওই একজন দাঁড়িয়ে আছে, 4টে। সবচেয়ে ভালো দাঁড় করিয়ে দিলি ভালো হতো। 4টে। 4টে। 5 নম্বরে কে আছে? হাত নামান ভাই, গুনে নিয়েছি। 5 নম্বরে কে আছে? হাত তোলেন। 5 নম্বরে কে আছে? হাত তোলেন। 5 নম্বর বলুন মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। এই নাম টাম বলতে হবে নাকি? আল্লাহ দেখছে না? আল্লাহ দেখছে না? দেখেন কে কে? 5 নম্বর। 6 নম্বরে কে? কই?
হ্যাঁ ওই তো 6 নম্বর, মারহাবা, নারে তাকবীর। আর দুটো ওই 7 নম্বর উঠে গেছে। শেষ একটা আল্লাহর বান্দা উঠে দাঁড়িয়ে যান। কে? কই? ও দুটো একসাথে উঠেছে, ওই একটা পিছনে, 3টে হয়ে গেছে। তাহলে কটা হলো? আর 18টা বাকি। কই কই বাচ্চা? ওই তো একজন, মাশাআল্লাহ, নারী দিবেন। আর 17টা দরকার, হবে না ইনশাল্লাহ? যদি তোরা মনে করিস দুবুনি, তাও আমি বলছি হবে। বলে ইনশাল্লাহ। আয় হয়ে যাবে এবারে। কই শাল? কই? আয় শাল বেরিয়ে পড়েছে। কই? ওই দেখেন হয়ে গেল। তাহলে আর 16টা। বলুন মারহাবা, নারী দিবে। বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি বলো। আমার এক ভাই সরকারি কোনো কর্মচারী, বেশি খুলে বলবো না, ভাই চাকরি পেয়েছে সরকারি কর্মচারী, আবার বললে কোথায় কি বিপদ হয়ে যাবে। তিনি লাইভে দেখে 1000 টাকা দেবেন নিয়ত করে, আল্লাহ কবুল করবেন, আল্লাহ আমিন। তিনি যে পোস্টে আছে ওই পোস্ট থেকে তাকে আল্লাহ আরো বড় পোস্টে দান করবেন, আল্লাহ আমিন। মানুষের সেবা সততার সঙ্গে করার তৌফিক দিবেন, আল্লাহ আমিন। তাহলে আর কটা দরকার? 15টা। হবে না? আচ্ছা, গত বছর আমি কি যেন আমার বাচ্চার জন্য দেবো বলেছিলাম? হ্যাঁ, পাতা 5300 টাকা। কথা বুঝে আসছে? আচ্ছা, এই বছরও এই 15 থেকে 5000 টাকা আমার বাচ্চার জন্য দিলাম। তাহলে কটা হলো? আর 10টা। কে আছে ভাই? আপনি? ও, উনি তো 10,000 টাকার মানুষ, উনি তো আমাদের কাতারের লোক নয়, হাই কাতারে। 10,000 টাকা আল্লাহ কবুল করে, বোন আল্লাহ আমিন। নারী দিবে, আল্লাহ রুজিতে বরকত দিক, সবার রুজিতে, ভাইয়ের রুজিতে বরকত দিক। তাহলে কটা হলো? না না, ওটা তো 10,000-এর কাতারে লেসবো না। আর না, আমি তো 5,000-এ 14 টাকা। কারণ 5,000 দিবার পরে মনে হচ্ছে অনেকে বলতে পারবে তার মানে হবে না, বলুন নিজে তো দিচ্ছি, বুঝলি না? হয় কি না হয় দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ শুকর, আজও আমি জানি যদি বলি আমাকে 100 করে টাকা দিয়ে গাড়ি কিনার, আমার মনে হয় এখান থেকে একটা স্করপিওর টাকা উঠে যাবে ইনশাল্লাহ। কি উঠবে না? উঠবে না? হাত তুলে বলুন, উঠবে না? উঠবে না? নারী দিবে। হ্যাঁ, এটা আমার আজও বিশ্বাস আছে এদের উপরে। কিন্তু লোক বলবে অনেক কিছু, চুপ করেছিলাম তো, মনে করছে বলা ভুলে গেছে। না 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 না, ঘুমোচ্ছিলাম, ঘুমোতে দাও, কেন গুঁতো দিচ্ছ? কথা বুঝে আসছে তো? যাই হোক ভাই, আর 14টা দরকার। তার আগে একটু আসুন আমি সালাত ও সালামটা পড়ে নিয়ে নবী। ওই খাতাটা যোগ করে দেখ না বাবা, কটা হলো? যারা নগদ দেবেন এই 1000-এর মধ্যে, যারা ওই যাচ্ছে নাম লিখতে তাদের হাতেই দিয়ে দেন না, আর আপনার নামের পাশে শুধু নগদ লিখে দেবে। নগদ লিখে লাও নামের পাশে। আরো একবার দরকার হয় রাউন্ডে দাও, যারা 1000 করে নাম লিখেছিল নগদ দিয়ে দাও। দুবগেরি আর ভাই আমার বাবু ভাই 10,000 টাকা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহ আমিন। গোপন দান আরো একজন 10,000 টাকা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহ আমিন। আমি কি বলছি শুনছেন আপনারা? যারা নগদ 1000 করে দিবার নিয়ত করেছেন, যারা নগদ দিবাতে দিবেন, কিন্তু খাতার পাশে নগদ লিখে দেবেন। আর যারা এখন নাই, আল্লাহ ও রসুলের ভালোবাসায় হাত তুলেছিলেন তো? কথা বলুন, যারা যারা হাত তুলেছিলেন হাত তুলে বলুন। যারা যারা 1000 করে দিবার নিয়ত করেছিলেন হাতটা তোলেন। আল্লাহ ও রসুলের ভালোবাসায় দিবার নিয়ত করেছেন তো? হ্যাঁ, টাকাটা আপনারা সময় মতো করে এই জলসা কমিটি যারা আছে তাদের হাতে দিয়ে খাতাতে এন্ট্রি করবেন, হাত নামান। আর ভাইদের নাম ফোন নাম্বার লিখে রাখবেন। নবীর মাহফিলে দিচ্ছে, এদেরকেও ভালোবাসা দরকার। ছোট্ট একটা কার্ড করবে, তাদেরকে দেবে।
মনটা খুশি হবে যে আমি হুজুরের এক জলসার একটা খাদেম, তা আমাকে একটা চিঠি দিয়েছে। কি এটা ভালোবাসার জিনিস বাবা। আমাকেও যখন কেউ কিছু দেয়, আমি কোনো কোনো জিনিসের সাথে জড়িয়ে আছি, একটা চিঠি এসছে, আমার মনটা খুশি হয় না? হয় না? তা আপনাদেরও নিশ্চয়ই হবে। যাক, আলহামদুলিল্লাহ, এগুলো দেবেন। আসেন, এই জলসাটা আমি করি আপনাদের সবাইকে নিয়ে, এই গ্রামের বাপ মা ভাই বোন, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদের নিয়ে আপনারা আসেন। অনেক হয়তো মানুষ হয় ঠিকভাবে ইনারা আপনাদের ভালোবাসতে পারে না, কেউ কষ্ট মনে যান, কথা বলেন, কেন কষ্ট পাবেন না? এজন্যে পাবো না, আমরা তো এসেছি হুজুরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এসেছি আল্লাহকে খুশি করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আমরা যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি একটু সালাত ও সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন। সবাই বলে দেখতে পাই তো নাকি? তাহলে যারা যারা হুজুরের ভালোবাসায় হাত তুলে বললেন আমি হুজুরের মিলাদের মাহফিলে দেবো, আপনাদের ইমান কি বলছেন? হুজুর জানে না জানে না? হুজুর দেখে না দেখে না? কিন্তু আকীদা ঠিক করুন। আজ কিছু লোক আমার হুজুরের বিষয়ে বলে হুজুর দেখতে পায় না, জানতে পারে না। এটা হলো হুজুরের গুস্তাখ দুশ্মন, এরা বেঈমান, এদের সঙ্গে থাকবেন না। কিন্তু হুজুরের দেখা আল্লাহর দেখা, হুজুরের শোনা আল্লাহ শোনা, হুজুর অন্তরের খবর জানে, আল্লাহ অন্তরের খবর জানে। দুটো এক না, আলাদা আলাদা। এক হলে তো শিরক হয়ে যাবে, এক নয়। হুজুর দেখে, আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে। আল্লাহ দেখে, আল্লাহকে কেউ ক্ষমতায়, তিনি খোদ নিজে মালিক। হুজুর শোনেন, আল্লাহ শোনার ক্ষমতা দিয়েছে। আল্লাহ শোনেন, আল্লাহকে কেউ শোনার ক্ষমতা, তিনি খোদ নিজে মালিক। হুজুর অন্তরের খবর জানেন, আল্লাহ ক্ষমতা দিয়েছে। আল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক। শুনছেন? তাহলে খোদ মালিক আর একজন মালিক দিয়েছে, দুটো কখনো এক হয়? তাহলে এখানে তাহলে শিরক হলো না। কিন্তু আমার নবী পাক তিনি সব দেখতে পান, সেই দেখার ক্ষমতা আমার নবী পাককে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস রেখে, এই কথাকে সামনে রেখে বাকি যে মানুষগুলো আছে, কারা কারা আর 1000 করে টাকা দেবেন একটু দাঁড়িয়ে প্রথম হাতটা তুলুন দেখি। আগে যারা দিয়েছিলেন আলাদা কথা, কমসে কম আর তো 14টা বাকি আছে। এই বিশ্বাস রেখে কে কে হাত তুলে দেখি যে আমার হুজুর দেখবেন, আমি হুজুরের মাহফিলে দেবো। আল্লাহও দেখছেন, হুজুরও দেখছেন। আল্লাহ আপনি কবুল করেন হুজুরের মাহফিলের দিওয়াকে। একটা, দুটো, তিনটে, চারটে কোথায় গেল? একটু লম্বা হাত তুলেন, এমনি লম্বা হয়ে গেছে। 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, আর একটা শেষ বান্দা। 14, 15, 16, 17, 18, 19, 20, 21 বলবেন না মারহাবা? 22, 23, 24 সামনে বিয়ে দেন, আর লাগবে না। কই এসছে যখন নিয়ে এলি বাঁ দিকে 25, লাল জামা 25, দেখলেন? হয়ে গেল না? হলো না?
তাহলে 40 শুধু হয়নি, আল্লাহ আরো করে দিয়েছেন। বলুন মারহাবা। ইয়া নবী মাদিনা হতে সব কিছু পারে দেখি মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। কতদিন হলো ঘুমলো? তুই নামগুলো আগে তাড়াতাড়ি, অন্য কেউ বলুন না আমি বলবো। মোহাম্মদ হজরত আলী কদমগাছি হুজুরের এই মাহফিল হচ্ছে আমার দয়ান নবীর, এটা হুজুরের মাহফিল তো, স্মৃতি সভা মিলাদুন নবীর মাহফিল। এতে খুশি হয়ে 10,000 টাকা সেও দেবে বলছে, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাসি, মা বোনেরা গরু দিত কি হলো? দেয়নি তারা? তা বলবেন তো তাহলে, গরুর খবরটা আগে দাও আমার মা বোনেরা। বলুন মারহাবা, নারে তাকবীর। 5টা মা বোনেরা গরু দেবে। বলুন মারহাবা। খিলকাপুরের মা বোনেদের জন্য খাস দোয়া করেন, আল্লাহ পাক তাদের পরিবার সদস্য, স্বামী, সন্তান সবার রুজিতে বেশি বেশি করে বরকত দেন। আল্লাহ তাদের মাধ্যমে, মা বোনেদের মাধ্যমে আল্লাহ এই মাহফিলে 5টা গরু দান করছে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একাই? মাশাআল্লাহ, নাম বললেও কোনো অসুবিধা নেই। আমার এস কি? ইখলাসুর রহমান। ও ওর নাম? যাক আলহামদুলিল্লাহ, আমার নলেজ সিটির সাথেও জড়িয়ে আছে, নাম তো লিখিয়েছে আল্লাহ, ঠিক না? তো এখানেও 3টে গরু দেবো একা, আপনাদের মেহমানদারিতে, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ভাইয়ের দান রুজিতে বরকত দেন, কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আর অনেক কটা গরু, আর একজন গোপনে 1টা গরু দেবে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই তোমরা নামগুলো লিখেছো, হয়ে গেছে, যখন নিয়ে আসুন গুনতে হবে তো। আমি তো বললাম মিলাও তাড়াতাড়ি, 200 হলো কি দেখি, না এখনো তুলবো। 200 আমার চাই। আব্বারা কি বলছেন? অসুবিধা হচ্ছে? ঘরে গেলেই তো ঘুমিয়ে পড়বেন। এখানে যতক্ষণ আছেন তো জান্নাতের বাগানে আছেন, গুনাহ মাফ হচ্ছে, নেকি পাচ্ছেন, রহমত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল সত্তার আরো কজন তার সাথীরা মিলে 1টা গরু আল্লাহ কবুল দান করবে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দাও। হ্যাঁ তাড়াতাড়ি দেখো। রাজু পিয়াদা আরো কয়েকজন তার সাথী মিলে 1টা গরু দান করবে, অর্থাৎ এই মাহফিলের তাবারুকের জন্য দেবে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। 9 জন মিলে আরো 1টি গরু দান করে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, গরুর খবরটা আগে বল বাবা, এটাই দরকার। কে? হ্যাঁ, আমিরও আরো কয়েকজন মিলে 2টো গরু দেবে। বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। আনোয়ার হোসেন আরো কয়েকজন সাথী বন্ধু মিলে তারাও 2টো গরু দেবে, আল্লাহ দানকে কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি সব দেখছেন, আপনার বান্দারা আপনার হাবিবের ভালোবাসায় কিভাবে খুলে খুলে, হাত খুলে খুলে দান করছে, আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা আমিন।
5 জন মিলে আরো একটি গরু দান করবে, আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন। 3 ভাই মিলে একটা গরু দান করবে, আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন। 2 বন্ধু মিলে একটা গরু দান করবে, আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন। আরো কয়েকজন বলেই যাচ্ছে। আপনারা খুশি না বেজার? তাহলে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। এই খুশির আওয়াজে পিছনের মানুষরা কি দিচ্ছে তো নাকি না? ওরা শুধু ফাঁকি দিচ্ছে বলেন তো? আছে প্যান্ডেল যতটা আছে, এই প্যান্ডেলের ভেতরে কোনো তাকবীর দেবেন না। আপনারা একটু চুপ থাকেন, পিছনের গুলো কেমন হয় তাকবীর দিচ্ছে একটু দেখি। ভাইরা নারে তাকবীর। আয় দিচ্ছে, বললে হবে না, ঠিক না? আয় আল্লাহর নাম ধরে ডাকছে, আহা খুশির কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে সবাই মিলে নারে দিবে, নারে দিবে। খিলকাপুরের বাৎসরিক ঈদে মিলাদুন নবীর মাহফিল, খিলকাপুরে বাৎসরিক ঈদে মিলাদুন নবীর মাহফিল, খিলকাপুরে জলসা কমিটি গণ, খিলকাপুরের গ্রামবাসী গণ, খিলকাপুরের আব্বা আম্মা ভাই বোন গণ, আগত মেহমান গণ, দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাখিদিন গণ, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নারে দিবেন। জানটা ঠান্ডা হয়েছে না হয়নি? ঠিক করে বলবেন, সবাই বলুন জান ঠান্ডা হয়েছে না হয়নি? হাত তুলে বলুন জানটা ঠান্ডা হয়েছে না হয়নি? হ্যাঁ, হবে না তার মানে? এভাবে প্রেম রাখুন আল্লাহ রসুলের ওপরে, এভাবে জজবা রাখুন ইমানে। খবরদার কাউকে ভয় করবেন না, যে রাজশাহী হোক, ভয় আল্লাহ ছাড়া কাউকে করবেন না। মাথায় থাকবে একমাত্র ভয় আল্লাহকে করবেন। মামা আর ভাগনা মিলে একটা গরু ইসালে সাহাবের জন্য দেবে, হুজুরের মিলাদের মৌলুদের মাহফিলের জন্য দেবে, আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন। আমাদের রবিউল ভাই এই হুজুরের মিলাদের মাহফিলে একটু গরু দেবে মেহমানদারির জন্য, আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন। এর বীজখানে আর একটা কাজ আছে, এর বীজখানে একটা কাজ আছে, আমি বলছি আপনারা শোনেন, কেন সময় কম। এর বীজখানে একটা কাজ আছে, কাজ আছে না নাই? আচ্ছা, এখানে কি সবাই 1000 টাকা দিবার মানুষ কি আছে? কিন্তু দিল চাইছে হুজুরের জলসায় আমি 50 টাকা দেবো, 100 টাকা দেবো, আছে না নাই? এই দিলটা আছে না নাই? কম বেশি সবার 10 টাকা হলেও দিবার দিল আছে, যে আমি একটু শরিক হই, না জানি আমার যদি আল্লাহ তকদির খোলে আমি তখন বেশি করে দেবো। তা ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দেন, যার যা খুশি ছেলেদের তারিখে দেন। আমি ঘোষণা দিচ্ছি, যাও, কেউ কিন্তু টুপিতে টাকা তুলবে না, টুপিতে টাকা তুলবেন, এটা নবীর সুন্নাতের টাকা তোলার জন্য নয়। বলো। সাইল হোসেন 10,000 টাকা, বলুন মারহাবা। কয়েকজন মিলে লাইট মাইক দেবে, আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। কয়েকজন মিলে মেহমানদারি করার জন্য পানি যত লাগবে দেবে, আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। কয়েকজন মিলে প্যান্ডেলটা তৈরি করে দেবে হুজুরের মিলাদের মাহফিলে, বলুন আল্লাহুম্মা আমিন। কয়েকজন বাচ্চা ছেলে মিলে যত পাতা লাগবে সব দেবে, আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। ওই বাচ্চা কোনো সঙ্গে আমার বাচ্চাটাকে রড়িয়ে দিবি, এই 5000 টাকা দেবো বলেছি, পাতাতে দিবি, কথা বুঝে আসছে? হ্যাঁ, বাচ্চারা বাচ্চাদের সঙ্গে থাকুক, বাচ্চাদের হুজুর বাচ্চাদের সঙ্গে থাকুক। এ সিলসিলা চলবে না চলবে না? এই সিলসিলা চলবে না চলবে না? আমার দাদা হুজুরের দুশ্মনরা চাইছে সিলসিলাকে মুছে দেবে। রে সিলসিলা আল্লাহ বাতি জ্বালিয়েছে, ঠিক না বেটি? আমাদের সঙ্গে তোমরা, তোমাদের ছেলেরা আমার ছেলেদের সাথে, বলুন ইনশাআল্লাহ। বলো বলো, তাই তো। আর বল, রিয়াজুল ভাই তিনার আব্বা আম্মার দোয়ার জন্য, অসুস্থতাতে দোয়ার জন্য দরখাস্ত রেখে 1000 টাকা মাহফিলে দিচ্ছে, আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন। একজন 1 টিন তেল দেবে, আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করছে, আর কি আছে বলতে?
গোপন দান একজন 50,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বলুন মারহাবা, নারে তাকবীর। বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। এখানে কতজন হলো 1000 করে? যেটা আমি বড় মুখ করে বলুন সে খবরটা দে না বাবা, আমার মন তো এখানে পড়ে আছে। হ্যাঁ তাড়াতাড়ি দোয়া চাইবো। দোয়া চাওয়ার আগে আচ্ছা নিয়ে আসো, কারো প্যান্ডেল একসাথে দাও, একজন হাতে দিই। 257 জন বলুন মারহাবা, জোরে বলবেন না মারহাবা? দেখলেন আমার আল্লাহ কত দয়ালু। হ্যাঁ, দিনটা কার এখানে লিখছে, আবার বলছে হাই দেখ লি যাইনি রে ভাই, এখানে রয়েছে কাগজ, এখানে জমা পড়েনি। তো দেখেছেন আমার আল্লাহ, দিনটা কার? আমার, আপনার, আল্লাহর, আল্লাহ রসুলের। তিনি তিনার দিনের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলেন না 200 জন চাইলাম, 257 বলা যাবে না, ওই যে এখনো কাগজ বাকি আছে। 20টা আবার নগদ, ও 57 20 সাথে না আলাদা আলাদা হয়, দেখো সেটা বলবে তো। 57 20 কত হয়? 77, তাই তো নাকি? হ্যাঁ 277 এখানে হচ্ছে। উনি আবার কি লিয়ে আছে দেখি, আই না রে বাবা, যাক বেঁধে বুধেই লিয়ে আই। জুলফিকার ভাই, আল্লাহ তিনাকে একটা কন্যা সন্তান দিয়েছে, মানে একটা জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, এক একটা কন্যা, এক একটা নারী, এক একটা জান্নাত। আমার জুলফিকার ভাই জান্নাত পেয়েছে, তাই 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। 77 আর 11 88, তাই তো নাকি? 88, আর একজন 2000 রাখেন না। আমি আমারটা হিসাব করছি, বুঝতে পারছি না। আমি যে বড় মুখ করে বললাম, আমার ভাই বোন কি কি সাথ দিল দেখবো না। একজন নগদ 500, আল্লাহ কবুল করে। তাহলে 288, 300 হয়ে যাবে আল্লাহ চাইলে। বিরক্ত হচ্ছেন? থাক তো, যাক ভাই আমার, দোয়া চাইব আপনাদের জন্য। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত ও খিলকাপুর গ্রামবাসী, বাপ মা ভাই বোন সবাই মিলে মাহফিলে যে তাবারুকের ব্যবস্থা করেছে, বা আমরা নিজেরাই হুজুরের জলসার যে মিলাদের মাহফিল করে আমরা যে তাবারুকের ব্যবস্থা করেছি, ওই তাবারুক দেওয়া হবে দোয়াবাদ। আপনারা একটু কাতার দিয়ে তখন বসবেন, আগে দোয়াটা হয়ে যাক। এর আগে একটা কথা মন দিয়ে একটু শুনবেন। কেন্দ্র সরকার, শুনছেন? কেন্দ্র সরকার সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনের নামে কালা কানুন করতে চলেছে। যে কানুনটা প্রথম কথাই হলো সংবিধানের বিরুদ্ধে, দ্বিতীয় নম্বর ইসলামের বিরুদ্ধে। ওয়াকফ হলো ইসলামের উৎসর্গিত দান জিনিস। মুসলিম অর্থশালীরা আল্লাহর রাহে তাদের মেহনতের অর্থ, জমি জায়গাকে দান করে থাকে, একে বলা হয় ওয়াকফ। শুনছেন সবাই? এই একদম নরমচরণ না হয়, মন দিয়ে শোনো। এটা এদিক ওদিক মন গেলে অসুবিধা আছে। আমার ভাইয়েরা অনেকে ওয়াকফ কি জিনিস জানে না। ওয়াকফ করা, আল্লাহর রাস্তায় দান করা, একে বলা হয় ওয়াকফ। শুনছেন? এই ভারতবর্ষের জমিনে কিছু কম বেশি 9 লক্ষ একর মুসলিম সম্প্রদায়ের ইসলাম ধর্মের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, এসবের জন্য মুসলিম অর্থশালীরা এই ওয়াকফকে দান করেছে, সম্পদ দান করেছে, যেটা কম বেশি 27 লক্ষ। এই সম্পদের মালিক ইসলাম। আল্লাহর রাহে উৎসর্গ করা,
উদ্দেশ্য কি ছিল সেই সকল মুসলমানদের? এই অর্থ থেকে, এই জমি জায়গা থেকে যা অর্থ আসবে, ওই অর্থ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, বিশেষ করে মুসলিম গরিব ছেলেদেরকে এডুকেশনের পিছনে খরচ করা হবে। দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার ৭৮ বছর হতে চলল, এই ওয়াকফ সম্পদের কয়েক লক্ষ কোটি টাকা কম বেশি সব গভর্নমেন্টই হালকা হালকা পাতলা পাতলা করে সব খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। আজকে 2024 ওয়াকফ সংশোধনের নামে কেন্দ্র সরকার একটা কালা কানুন করতে চলেছে। তার ইরাদা হলো এই টোটাল সম্পদকে সে নিজে দখল করবে, আত্মসাৎ করবে, মসজিদগুলোকে নিশানা মিটিয়ে দেবে, মাদ্রাসাকে মিটিয়ে দেবে, মুসলমানদের কবরস্থানকে মিটিয়ে দেবে এবং এই সম্পদের কয়েক লক্ষ কোটি টাকা সম্পদ তারা দখল করবে। আমি জানতে চাইছি, প্রত্যেকটা ইমানদারকে, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিককে, আমাদের জানের থেকে বেশি পিয়ারা আল্লাহ ও রসুল, আমাদের জানের থেকে বেশি পিয়ারা মসজিদ, মাদ্রাসা, দিন। আমাদের যদি দিনের এই সম্পদকে কেন্দ্র সরকার তার এই চক্রান্ত থেকে যদি ফিরে না যায়, অব্যাহত যদি না নেয়, আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, খানকার জন্য, এক কথায় ওয়াকফের জন্য, আল্লাহর রাহে দান করা সম্পদকে বাঁচাবার জন্য প্রয়োজন হলে বুলেটের গুলির সামনে দাঁড়িয়ে নিজেদের জান দিয়ে আল্লাহর ঘরের জন্য লড়াই করা করতে পারবেন? হাত তুলে দেখান, বলুন নারে তাকবীর। এ হাত মিথ্যা নয় তো? এ হাত মিথ্যা নয় তো? হাত নামান। একটু হলেও কিন্তু কেন্দ্র সরকার পিছিয়েছে, আইন করার চেষ্টা করছে, কিন্তু আইন এখনো করেনি। শুনছেন তো? তাহলে আমাদেরকে আন্দোলন আরো জোরালো করা দরকার আছে না নাই? এই আন্দোলনের দরকার আছে। অনেকে করছে, আমি সাপোর্টে আছি, ঠিক না বেটি? আমিও করেছি না করিনি, এখনো চলছে। আমার সামনে আরো প্রোগ্রাম আছে। আপনাদের ঘরে যদি ডাকি কোনো জায়গার প্রোগ্রামে, সেটা কলিকাতাতেও হতে পারে, যেতে রাজি আছেন? হাত তুলে দেখান, ধোকা দেবেন না তো? যদি কবার যাবেন? হাত নামান। কবার যাবেন? যতক্ষণ না কেন্দ্র সরকার এই ওয়াকফ বিলকে বাতিল করছে, তার চক্রান্ত থেকে সে পিছিয়ে না যাচ্ছে, একবার নয়, প্রয়োজন হলে 100 বার, প্রয়োজন হলে দিল্লিতেও যেতে রাজি আছি। হাত তুলে দেখান, জোরে বলুন রাজি আছে। তবে দিল্লি যেদিন যাব, পুরো ভারতের লোক আসবে, আমরা এখনো সব জায়গা থেকে আসবে। সব রাজ্যে এরকম আছে না নয়? হকবাদী সব এক জায়গায় হয়ে যাব। সেদিন কিন্তু শুধু ওয়াকফ বাঁচাবো না, দেশটাকে বাঁচাবার জন্য জালিমকে নামিয়েই ফিরবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? ইমানদারের পাওয়ার কতটা তুমি জানো না এখনো। কিন্তু আমি জানতে চাইছি, এখন যদি আমরা এখান থেকে বারবার আওয়াজ তুলি, এই আওয়াজের ইফেক্ট আছে না নাই? কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করছিল কেন্দ্র সরকার, কৃষক বন্ধুরা এক হয়ে আন্দোলন করেছিল, দেখেছিলেন? হ্যাঁ দেখেছিলেন। হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে, বিভিন্ন দেশের রাজ্য থেকে গিয়ে কৃষক বন্ধুরা রাস্তায় নেমেছিল, তাদেরকে রুখার জন্য হাজারো চেষ্টা করেছিল, কিন্তু কৃষক বন্ধুরা তারা মাসকে মাস রাস্তাতেই খেয়েছে, রাস্তাতেই থেকেছে। যদি আমাদেরও প্রয়োজন হয়, মাসকে মাস কলিকাতায় থাকবো, কলিকাতায় খাবো, এই আন্দোলনও যদি করতে হয়, তাতেও কারা কারা যেতে রাজি আছেন? হাত তুলে দেখান, বলুন নারে তাকবীর। এ হাত সত্য তো নাকি ভাইয়ের আমার? আরে যুবকরা গেলেই তো কামাল হয়ে যাবে, মায়েদেরও লাগবে না, বোনেদেরও লাগবে না, মুরব্বীদেরও লাগবে না, আমরাই ঠিক আছি।
আপনারা শুধু দোয়া করুন। হ্যাঁ, দোয়াই তো মেন জিনিস, ঠিক না বেটি? হ্যাঁ, দোয়াই সবচেয়ে বড় জিনিস। আমার চাকা ঘুরছে দোয়াতে, জানো তোমরা? আমার চাকা যে এখনো ঘুরছে, সবাই তো বলেছিল চাকা রুকে দেবো, বলেছিল না বলেনি? আমার চাকা রুখতে পেরেছে, এখনো ঘুরছে। কিসের পাওয়ারে? দোয়া। কথা বুঝে আসছে? মুরব্বীদের দোয়া দরকার। তো যাক, আমি যেটা বলছি, অন্যদিকে চলে গেলে হবে না। তাহলে কেন্দ্র সরকারের অন্যায় করছে না করেনি? সে রাজনীতিতে কাকে ঠকাচ্ছে, কাকে দিচ্ছে, যারা ভোটাভুটি করে তারা তাদের সঙ্গে বুঝে নেবে, ঠিক না বেটি? কিন্তু আমার ধর্মের ব্যাপারে হাত দিলে আমরা কেউ ছেড়ে দেবো? ছেড়ে দেবো না। কিন্তু আমি জানতে চাইছি এখানে আর একটা কথা, আন্দোলন তো হবে, কিন্তু কিছু কিছু আন্দোলন যেন একটু অন্যরকম লাগছে না? একটু মুনাফেক মুনাফেক মতো লাগছে না? এই কথা আমার বুঝছেন না, বোঝেন না? যদি বলেন কেন? আচ্ছা, ওয়াকাফ কি শুধু কেন্দ্র সরকার নিচ্ছে না রাজ্য সরকারও ওয়াকাফ নিয়েছে? একটু আওয়াজ দেবেন। এই পাশে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা, ওই 900 বিঘে জায়গা পাওয়া দরকার আছে না নাই? মাত্র 3 বিঘে আছে, 3 বিঘেও নয়, 92 শতক। আমি রাউন্ড ফিগারে বলছি 3 বিঘে, তাহলে 897 বিঘে হুজুরের সম্পদকে ফিরিয়ে পাওয়ার দরকার আছে না নাই? কেন্দ্র সরকার তো এখন আইন করেনি, করতে চাইছে, কিন্তু আইন করার কেন করতে চাইছে? সবটা ঝাড়বে বলে, কিন্তু তার আগে তো উচিত রাজ্যকে এই জায়গাগুলো ফিরিয়ে নেটেতে ওই নামগুলো তুলে দেওয়া, ঠিক না বেটি? কিন্তু এই জায়গায় গাফলুতি কেন? কেন গাফলুতি? এজন্যে গাফলুতি, এখানে যারা দখল করে আছে সব সরকারেরই লোক। শুনছেন তো নাকি? কিন্তু আমি এরপরও বলতে চাই, আপনি তো বলেছিলেন ওয়াকাফ উদ্ধার করে দেবো, ভুলে গেছেন নাকি? আজ আবার বলছি ওয়াকাফ গুলো উদ্ধারের দরকার আছে না নাই? কিন্তু এর থেকেও মারাত্মক একটা মেসেজ আপনাদেরকে দিতে চলেছি। কেন্দ্র সরকার মসজিদকে নির্মূল করছে, মাদ্রাসাকে নির্মূল করতে চাইছে, অনেক জায়গায় মাদ্রাসা মসজিদ ভেঙে দিচ্ছে, কবরস্থান দখল করছে, আমাদের হৃদয়ে ছুরি মারছে। এই ইমানের সারা আমাদেরকে দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একে ঘৃণা করি আমরা, একে সাপোর্ট করি না আমরা, কেন? সে ইসলামের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু পাশাপাশি এটাও আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি আপনার মায়ের পেটের ভাই দ্বীন ইসলাম কোরআন মাদ্রাসা মসজিদের বিরোধী যদি হয়, তার সাথে সম্পর্ক রাখা যাবে? কথা বলুন। আপনার গ্রামের কেউ যদি একজন নামাজি হয়, কোরআন ইসলামের বিরুদ্ধে বলে, তার বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? যদি আপনার রাজ্যের কোনো ক্ষমতাশালী ব্যক্তি সে যদি মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়, তার বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রামের দরকার আছে না নাই? তাহলে বন্ধু শুনুন, আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে, খবর আছে তোমাদের কাছে? জোরে বলো। তাহলে রাজ্য সরকার কোরআনের পক্ষে না দুশ্মন? সে মানে না, আলাদা কথা, দুশ্মনী করছে কেন? আমার কোরআনকে আমার মাদ্রাসা থেকে তুলছে কেন? তাহলে কেন্দ্র সরকার একা ইসলামের দুশ্মন না রাজ্য সরকারও দুশ্মন? কথা বলছেন না কেন? জোরে জোরে বলুন। যদি আপনি মুমিন হন, কেন্দ্র সরকারের ইসলামের বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি যেমন লড়াই করছেন করুন, পাশাপাশি রাজ্য সরকারও ইসলাম বিরোধী যে ষড়যন্ত্র করেছে এর বিরুদ্ধেও আপনাকে কথা বলতে হবে, ঠিক না বেটি? এ যুবক, বুকে হাত দিয়ে বলো, কোরআন আগে না বাপ মা আগে? জোরে বলো, কোরআন কার কার কাছে আগে? হাত তুলে দেখো। যে কোরআন যদি আগে হয়, হাত নামাও। তাহলে রাজ্য সরকার কোরআনকে মিটাবার যে প্ল্যান নিয়েছে, এই রাজ্য সরকারকেও এর বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? তাই এখান থেকে যেমন কেন্দ্র সরকারকে বলছি, আইন করা ষড়যন্ত্র যে করছো ওটা থেকে অব্যাহত হও, ঠিক তেমনি রাজ্য সরকারকেও বলে দিচ্ছি, আপনি রাজনীতি করছেন করুন, আমার কোরআনকে নিয়ে মিটাবার স্বপ্ন দেখবেন না, খোদা আপনাকে মিটিয়ে দেবে। হ্যাঁ, ঠিক না বেঠিক? আজ যে সকল মুসলমানরা মনে করো বিজেপির হাত থেকে রাজ্য সরকারের কাছে যেতে হবে বাঁচতে গেলে, ওই সকল মুনাফেক গাদ্দার মুসলমানদের জানাই, সময় থাকতে থাকতে কলেমায় রদ্দ কবুর পরে তওবা করে মুসলমান নতুন করে হও। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর উপরে ভরসা যে করে তার মধ্যে ঈমান থাকে না। শুনছেন না শোনেন না? এরপরেও বলছি, তোমাদের যদি মনে হয় কেন্দ্র সরকার
তোমাদের যদি মনে হয় রাজ্য সরকারকে আমাদের পছন্দ, তাহলে তোমরা তোমাদের রাজ্য সরকারকে বুঝাও। তুমি যদি মুসলমান হও, বুঝাও যে আপনি রাজনীতি করছেন, করুন, আমার কোরআন নিয়ে বিরোধী করবেন না। কি বোঝানো দরকার আছে না নাই? তাহলে তুমি তোমার সরকার নিয়ে থাকবে, আব্বাস সিদ্দিকীর কিছু বলার থাকবে না। তোমার সরকার কোরআনের বিরোধী করবে, তুমি তাকে বুঝানো ছেড়ে দিয়ে তার পক্ষে যদি সাপোর্ট করো, শুনে রেখে দাও, তুমি মুনাফিক, কাফের কাফের কাফের। তুমি হতে পারো পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, কোরআনের দুশ্মনকে সাপোর্ট করো, কোরআনের দুশ্মনের সহযোগিতা করো, কোরআনের দুশ্মনের পাশে দাঁড়াও, তাহলে কাফের হবে, অন্য কিছু হবে না। তাই সতর্ক করছি, বুঝাও। এরা যদি সত্যি তোমাকে ভালোবাসে, তাহলে তোমার কথা শুনে কোরআনকে রেখে দেবে, ঠিক না বেটি? কি দরকার নেই, আমার দলের লোকেরাও তো চাইছে নাকি, তাহলে তোমার একটা কোরআনের খেদমতের কাজ হবে, ঠিক না বেটি? তাহলে তোমার যদি কোরআন থাকে মাদ্রাসায়, আমার বিরোধী করার জায়গা থাকবে? এই কথা বলেন, বিরোধী করার জায়গা থাকবে? তাহলে বলুন, এরপরও যদি কেউ মুনাফিক কোরআনের বিরুদ্ধে সে লেগে থাকবে আর তার পক্ষে থাকবে, তাহলে তার জানাজা পড়া যাবে? কেন? সে কাফের, কাফের জানাজা পড়া যায় না। ইমাম সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, সবাইকে বলে যাচ্ছি, ভালো মানুষকে লাগতেই পারে। যতদিন সে কোরআনের দুশ্মন ছিল না, ভালোবেসেছিলে আলাদা কথা, তোমার পছন্দ তোমার কাছে, আমার পছন্দ আমার কাছে, ঠিক না বেটি? কিন্তু আজ যখন এ কোরআনকে মিটাতে চাইছে, যেমন কেন্দ্রকে আমরা ঘৃণা করি, সাপোর্ট করি না, কেন সে ইসলামের দুশ্মন, তেমন এ যদি পরিবর্তন না হয়, এর বিরুদ্ধে সব্বার মুখ খোলা দরকার আছে না নাই? বড় মিছিল হচ্ছে, বড় প্রোগ্রাম হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে, অথচ মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে, কথা বলছেন না কেন? তাহলে জানতে হবে এরা মুনাফিক, ওর বিরোধী করে লোকগুলোকে বুঝিয়ে এর কোলে তুলছে, আর এমন ভাবে ভয় দেখাচ্ছে যে বিজেপির কেন্দ্রের হাত থেকে বাঁচতে গেলে এর কোলে উঠতে হবে। আর এই সুযোগে আস্তে 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 সবার লক্ষ্য তো একজনেরই এজেন্ডা বাস্তবায়ন করা, যাদের লক্ষ্য ইসলামকে মুছে দেবো ভারত থেকে। কাদের লক্ষ্য এটা জানেন না? হ্যাঁ, সবার একই লক্ষ্য। ও ডাইরেক্ট করছে যে সবাই ভয় দেখে এর কোলে উঠছে, ইনি ভেতরে ভেতরে মুছছে। তা এতদিন ইনি করেন, তোমরা নাই ভালোবেসেছিলে আলাদা কথা, আজ যখন মাদ্রাসা থেকে কোরআন তুলে দিচ্ছে, এরপরও কোনো আলেম, ওলামা, ইমাম, মুফতি, বক্তার ইনার পক্ষে থাকা যাবে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, আওয়াজটা ঠিক হচ্ছে না, সবাইকে এরপরও যদি কেউ থাকে আমার সমালোচনা করে, জানবেন ও মুনাফিক, ওর জানাজা পড়া যাবে না। এরপরে আমার কথা নেবেন না, পরের কথা কবরে ঢুকুন, মজা বুঝবেন। আর এটাও শুনে রেখে দেন, কোরআন বলছে তোমরা আল্লাহ ও রসুলকে ছেড়ে দিয়ে যার উপরে ভরসা করবে, আমি তার হাতে তোমাকে মিটাবো, তার হাতে মিটাবো। তোমরা যারা কোরআনের দুশ্মনের পক্ষে যাবে, তার হাতেই তোমাদেরকে আল্লাহ মিটাবে। মিটছে না মেটেনে? এই কথা বলুন, মিটছে না মেটেনে? যার দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে তাকেই এখন কুপোচ্ছে, যার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তাকেই এখন লাথি মারছে, হচ্ছে না, হয় না সমাজে? এখনো সময় আছে। এতদিন করেনে ইমাম, মাওলানা, মুফতি আলাদা কথা ছিল, যার যাকে ভালো লেগেছে, কিন্তু বলুন কোরআন যেমন ছিল আছে থাকবে, কোরআন নিয়ে যেন খেলা না করে, কোরআন নিয়ে খেলা করবে না। আব্বাস সিদ্দিকীর বলার কিছু থাকবে? আমি আসবো, জলসা করব, কোরআন হাদিসের পক্ষে চলে যাব। আমি কোরআনের পক্ষেই কোরআনের মাহফিল থেকে বললাম, এই অসুবিধে হলো? ও ভালো করে শুনুন, আরো একটা কথা বলে যাচ্ছি, কোন ইমাম সাহেব, মৌলানা, মুফতি যদি মনে করে যে বললে আমার মাইনেটা বন্ধ হয়ে যাবে, আমি বলবো ওই হারামের টাকা খাবেন না। আল্লাহ এমন রোগ দেবে, এমন রোগ দেবে, কোটি কোটি লাখ লাখ টাকা বেরিয়ে যাবে, তোর রোগ সারাতে পারবি নি, কেন কোরআনের দুশ্মন হয়ে গেছে। শুনছেন তো নাকি? আর এরপরও আমি ওপেন বলে যাচ্ছি, আসুন ইমাম সাহেব, মৌলানা সাহেব, ভুল এতদিন পরে যেদিন বুঝতে পেরেছেন, ভুল করেনি সাথ দিচ্ছেন আলাদা কথা, এখন তো ভুল করেছে বুঝতে পেরেছেন, চলে আসুন। আমি আব্বাস সিদ্দিকী, প্রমাণ রয়েছে, সব রেকর্ড হচ্ছে, আপনাকে 10,000 টাকা করে মাইনে দেবো। কত?
10,000 করে চলে আসুন। আর আমার মা বোনেরা, আপনারা যদি মনে করেন আমার মাসের 1000 কি হবে, মারে তুই 1000 খেতে গিয়ে এমন ব্যারাম আসবে, এমন অভাব তোর সংসারে আসবে, খোদার গজব যখন লেগে যাবে তুই শুধু ডাক্তারখানায় যাবি আর আসবি, যাবি আর আসবি, যাবি আর আসবি, তোর রোগ মিটবে না তুই যদি কোরআনের দুশ্মনের পক্ষে থাকিস। ওপেন কথা বলে যাচ্ছি, তাতে তুমি আমায় দাওয়াত করলে কি আর না করলে কি, তুমি আমার সঙ্গে মিশবে কি না মিশবে কি পরের কথা। আমার পক্ষে আগে আল্লাহ ও রসুল, আমার পক্ষে কোরআন ও দ্বীন ইসলাম। হ্যাঁ, আমি হিন্দু খ্রিস্টান দলিত আদিবাসী সবার সঙ্গে মিশবো, আমার ভাইয়ের সঙ্গে সবার সঙ্গে মিশবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত মিশবো যতক্ষণ সে আমার কোরআন ইসলামের বিরুদ্ধে বলবে না। যেই বলবে আর তার সঙ্গে আমি মিশবো না। আমার ছোট ভাই নওশাদ, ওকে আমি ভালোবাসি, যেদিন দেখবো ওর কাজ কাম কথাবার্তা কোরআনের ক্ষতির পক্ষে যাচ্ছ, ভাই তো কি হয়েছে, ওর বিরুদ্ধে আমি যুদ্ধ করব। আমি আমার বাপ মাকে চিনি না তো ভাই দূরের কথা, আমার বাপ মা কোরআনের পক্ষে আছে, বাপ মার জুতো মাথায় রাখবো, কেন রসুল বলেছে। কিন্তু বাপ মা যদি কোরআনের বিপক্ষে যায়, নাউজুবিল্লাহ, তার আগে আমার বাপ মার আল্লাহ মৃত্যু দিকে আমি দোয়া করি, নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ খুন আলাদা খুন, এরা যাবার খুন নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বুঝাবার জন্য বলছি, আমার কোরআন আগে বাপ মা আগে নয়, আমার আল্লাহ রসুল আগে বাপ মা আগে নয়, আমার দ্বীন ইসলাম আগে বাপ মা আগে নয়। কেন এই পৃথিবীতে লক্ষ কোটি বাপের কুরবানিতে ইসলাম এসেছে, কোরআন এসেছে। আজকে তুমি রাজ ক্ষমতায় কোরআন মিটাতে চাইছো, উনি রাজ ক্ষমতায় মসজিদ মাদ্রাসা ইসলামের অকাব মিটিয়ে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, আর তাতে তুমি হাওয়া দিয়ে সাথ দিচ্ছ। এটা মেনে লিয়া যাবে? এটা মেনে লিয়া যাবে? তাহলে বলুন, এই যে 5 মিনিট যা ওয়াকাব বা মাদ্রাসার কোরআন মিটাচ্ছে, এই যে বিষয়টা আলোচনা করলাম, কষ্ট হলো আপনাদের? কার কার কষ্ট হয়নি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন, মুনাফিকি হাত না হয়, আল্লাহ দেখছে। হাত লম্বা করে তোলেন, হাত লম্বা করে তোলেন, হাত নাবান। আগামী দিন ডাকবো জনসভায়, যাবেন না? কাজে ব্যস্ত থাকবেন, পেটের জন্য ঘুরবেন, পেটও দেখতে হবে, কাজও দেখতে হবে, সংসারও দেখতে হবে। আল্লাহ যে জন্য পাঠিয়েছে সেটা দেখতে হবে। আল্লাহ জান দিয়েছে নিজের শরীর পরিবারের জন্য শুধু নয়, আল্লাহ জান দিয়েছে আল্লাহ দ্বীনের রাস্তায় কোরবান করার জন্যে। কথা সংক্ষেপ করছি, আসুন আমি আমার জায়গায় দাঁড়িয়ে থেকে স্ট্রিট একদম পুরো একদম মানুষ মাত্র ভুল হতে পারে। কালকে সে কোরআনের বিরোধী করেনি, আপনি ভালো বেঁচেছিলেন, আলাদা কথা, ঠিক না বেটি? আপনার পছন্দ হয়েছে, কিন্তু আজ যখন দেখছেন সে কোরআন তুলে দিচ্ছে, আপনাকে বলতে হবে না? হবে না? তাকে প্রথম বুঝান না, সে যদি বুঝে যায় না আমার ভুল হচ্ছে, তাহলে আমারও বলার কিছু থাকবে না। আপনার পছন্দ আপনি থাকি যান না, আমার কথা বুঝছেন? কিন্তু আপনার কথা শুয়ে শুনবে না, এরপর আপনি বিহায়ার মতো কাফেরের মতো তার সাথে মিশকে যান, আমরা মেনে নিতে পারবো না। কেন? আমাদের ঘরে মর্তের ভবে আল্লাহর ভয় হৃদয়ে আছে, ঘাবড়াবার কিছু নেই। যত বড়ই ক্ষমতা হোক, সিনার পাওয়ারের কাছে সবাই মিটে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অপেক্ষা আল্লাহ সঠিক টাইম জানে, ঠিক না বেটি? তোমার কথা শেষ, এখন দোয়া চাইবে। কি বলছো? 5 জন হাজি সাহেব মিলে 5000 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইলিয়াস হরপাড়া, আব্বা আম্মা হায়াতের জন্য, সুস্থতার জন্য দোয়া আছে যে 5000 টাকা। 1000 টাকা আরো 22টা এসছে, 300 পার হয়েছে না হয়নি? বলুন, আমি যে বলেছিলাম যে হবে, আল্লাহ কবুল করেছে না করেনি? আমি শুধু বলেছি হবে, হয়ে গেছে। দেখুন আল্লাহ কবুল করেছে, ঠিক না বেটি? বিগত দিনে যা বলেছিলাম আজকে ঘটছে না ঘটেনি? আজকে বলে যাচ্ছি, যদি আল্লাহ সাহায্য চান, ছোট হোক আর বড় হোক, ঘরের হোক আর বাইরের হোক, মাথায় রাখবেন সবার সাথে মিশবো, সবাই আমাদের আপন, মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার সাথে মিশবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আল্লাহ ও রসুলের বিরোধী করবে না। সে মানে না তার ব্যাপার, কিন্তু তুই বিরোধী করছিস কেন? রাজ্য সরকার কোরআন মানবে না কি মানবে সেটা তার বিশ্বাস, তার কাছে, আমার দেখার দরকার নেই। কিন্তু তুমি ক্ষমতার জন্য বিরোধী করছে কেন? কেন্দ্র সরকার মসজিদ করবে না মন্দির করবে, সেটা তার পছন্দ, সে কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির করেছে, তার ব্যাপার। কিন্তু আমার মাদ্রাসা মসজিদ ভাঙি কেন? কথা ঠিক না বেটি? আমি কিছু জুলুম করছি? দিল্লিতে রেলের জন্য রাস্তা খুঁড়তে গিয়ে মাটির তলা থেকে কি বেরিয়েছে?
খোঁড়ো না, খোঁড়ো খোঁড়ো। আমার তো মনে হয় একটা প্রকল্প করা দরকার, খোঁড়ো ভারত খোঁড়ো, একটা প্রকল্প তৈরি করা দরকার, খোঁড়ো ভারত খোঁড়ো, পুরো ভারতকে খুঁড়ে ফেলো। হ্যাঁ, কি ধরেছি, সব কিচ্ছু নয়। এরা শুধু ধর্মে ধর্মে লাগাবার ধান্দা করছে। কেন? না লাগলে এদের জিতার চান্স নেই। এমনি তো এক আর হয়নি, 200 কটায় 400, তো 200 কটায় এসে জিভ বেরিয়ে পড়েছে, তো ওই জন্য লাগাবার চেষ্টা করছে। তাহলে আমাদের কোনো হিন্দু, আদিবাসী, দলিত কারোর সঙ্গে আমাদের ঝগড়া আছে? না, আমাদের ঝগড়া অন্যায়কারী শাসকের বিরুদ্ধে। আমার দেশকে যারা ক্ষতি করছে, সংবিধানকে যারা ক্ষতি করছে, আমার ধর্মের যারা ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। ঠিক না বেঠিক? হিন্দু আমার ভাই, হিন্দু মা বোন বাপ ভাই সবাই আমাদের আপনজন, দেশবাসী। ঠিক না বেঠিক? এটাকে মাথায় রাখবেন। কথা শেষ, আসুন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা ওয়া জানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু